হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 13ই অগস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না, বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু অবশ্যই মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকের কোন সংস্করণটি ভারত আয়োজন করেছিল? অপশান এ 12তম, অপশান বি 14তম, অপশান সি 16তম এবং অপশান ডি 18তম। সঠিক উত্তর অপশান সি 16তম। নেক্সট, 1-2-3 চুক্তি নামে পরিচিত যুগান্তকারী বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিটি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব, অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত, অপশান সি ফ্রান্স এবং সৌদি আরব এবং অপশান ডি রাশিয়া এবং সৌদি আরব। সঠিক উত্তর অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব। নেক্সট, কোন শীর্ষ সম্মেলন 2026 সালে উচ্চতর প্রতিরক্ষা ব্যয়, ইউক্রেনের জন্য সমর্থন এবং ইউরোপের প্রতিরক্ষা শিল্পভিত্তি শক্তিশালী করার বিষয়ে প্রধান প্রতিশ্রুতি নিয়ে সমাপ্ত হয়েছিল? অপশান এ G7 শীর্ষ সম্মেলন 2026, অপশান বি ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026, অপশান সি ন্যাটো আঙ্কারা শীর্ষ সম্মেলন 2026 এবং অপশান ডি G20 শীর্ষ সম্মেলন 2026। সঠিক উত্তর অপশান সি ন্যাটো আঙ্কারা শীর্ষ সম্মেলন 2026। নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা কাগজ ফাঁস সংশোধনী বিল অনুমোদন করেছে। এই বিলের অধীনে দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ শাস্তি কী? অপশান এ 5 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা জরিমানা, অপশান বি 7 বছরের কারাদণ্ড এবং 5 কোটি টাকা জরিমানা, অপশান সি 10 বছরের কারাদণ্ড এবং 10 কোটি টাকা জরিমানা এবং অপশান ডি যাবজ্জীবন কারাদণ্ড এবং 20 কোটি টাকা জরিমানা। সঠিক উত্তর অপশান সি 10 বছরের কারাদণ্ড এবং 10 কোটি টাকা জরিমানা। নেক্সট, কোন ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে লর্ডসে ওডিআই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় হয়েছিলেন? অপশান এ বিরাট কোহলি, অপশান বি শুভমান গিল, অপশান সি রোহিত শর্মা এবং অপশান ডি KL রাহুল। সঠিক উত্তর অপশান সি রোহিত শর্মা। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা
পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু অবশ্যই মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো, এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের কোন রাজ্য প্রথম বিধিবদ্ধ ঝুঁকি এবং বিশ্বাসভিত্তিক ব্যবসায়িক অনুমোদন ব্যবস্থা বাস্তবায়ন করে? অপশান এ গুজরাট, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি ছত্তিশগড় এবং অপশান ডি কর্ণাটক। সঠিক উত্তর অপশান সি ছত্তিশগড়। নেক্সট, 2026 সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কর্তৃক আয়োজিত চৌথ সামরিক মহড়াটির নাম কি? অপশান এ টাইগার লাইটিং 2026, অপশান বি যুদ্ধ অভ্যাস 2026, অপশান সি মালাবার 2026 এবং অপশান ডি গরুর শক্তি 2026। সঠিক উত্তর অপশান এ টাইগার লাইটনিং 2026। নেক্সট, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি কোন শহরে ভারতের প্রথম ইমার্সিভ ভাষা জাদুঘর শব্দলোকের উদ্বোধন করেছেন? অপশান এ নতুন দিল্লি, অপশান বি কলকাতা, অপশান সি মুম্বাই এবং অপশান ডি বেঙ্গালুরু। সঠিক উত্তর অপশান বি কলকাতা। নেক্সট, ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে রাশিয়া সম্প্রতি ইউক্রেনে 3000 কেজি ওজনের একটি বোমা হামলা চালিয়েছে। জানা গেছে কোন ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল? অপশান এ FAB 3000 বোমা, অপশান বি মোয়াব বোমা, অপশান সি KAB 1500 বোমা এবং অপশান ডি FAB 500 বোমা। সঠিক উত্তর অপশান এ FAB 3000 বোমা। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। 2026 কমনওয়েলথ গেমসের জন্য ভারতের পতাকা বাহক এবং মশাল বাহক হিসেবে কাদের নাম ঘোষণা করা হয়েছে? অপশান এ মীরাবাই চানু এবং লভলিনা বোরগোহাইন, অপশান বি নীরজ চোপড়া ও PV সিন্ধু, অপশান সি নিখাত জারিন এবং হরমনপ্রীত সিং এবং অপশান ডি মনু ভাকের এবং সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি। সঠিক উত্তর অপশান এ মীরাবাই চানু এবং লভলিনা বোরগোহাইন। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।